হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। তো স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে, এবং আজকে 9th সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর গতকাল কিন্তু সন্ধ্যাবেলা একটা প্র্যাকটিস ক্লাস দিয়ে দিয়েছি, একই সাবজেক্টের ওপরেই দিয়েছি, সেটা হলো সোশ্যাল সায়েন্স। তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই চ্যানেলে গিয়ে কিন্তু দেখে নিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাকে সাপোর্ট করতে থেকো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করে দিই। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। প্যারালিম্পিকে জুডোয় পদকজয়ী প্রথম ভারতীয় কে? অপশান এ কপিল পারমার, অপশান বি কোকিলা, অপশান সি রাকেশ কুমার এবং অপশান ডি হরবিন্দর সিং। সঠিক উত্তর অপশান এ কপিল পারমার। আর ইনি এই বছর অর্থাৎ 2024 সালের প্যারিস প্যারালিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছেন। আগেও ক্লাসে হয়তো বলেছি, আজকেও বলে দিলাম, যদি পুরনো ক্লাসের থেকে কেউ মিস করে থাকো অবশ্যই কিন্তু টুকে রেখো। নেক্সট, প্যারিস প্যারালিম্পিক 2024-এ পুরুষদের হাই জাম্প T64 ইভেন্টে প্রবীণ কুমার কিসের পদক জিতেছেন? অপশান এ সোনা, অপশান বি রূপো, অপশান সি ব্রোঞ্জ এবং অপশান ডি কোনোটিই নয়। সঠিক উত্তর অপশান এ সোনা। নেক্সট, 2024 প্যারালিম্পিকের সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী হতে চলেছেন কে? অপশান এ হরবিন্দর সিং, অপশান বি প্রীতি পাল, অপশান সি উভয়ই এবং অপশান ডি কেউই নন। সঠিক উত্তর অপশান সি উভয়ই। নেক্সট, কোন রাজ্যের মুখ্য তথ্য কমিশনার হিসেবে শপথ গ্রহণ করলেন মেজর জেনারেল জার্কেন গ্যামলিন? অপশান এ অন্ধ্রপ্রদেশ, অপশান বি অরুণাচল প্রদেশ, অপশান সি উত্তরপ্রদেশ এবং অপশান ডি মধ্যপ্রদেশ। সঠিক উত্তর অপশান বি অরুণাচল প্রদেশ। নেক্সট, সম্প্রতি প্রয়াত উমেশ উপাধ্যায় কে ছিলেন? অপশান এ গায়ক, অপশান বি লেখক, অপশান সি চলচ্চিত্র প্রযোজক এবং অপশান ডি সাংবাদিক। সঠিক উত্তর অপশান ডি সাংবাদিক। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে সন্ধ্যেবেলা কিন্তু একটা প্র্যাকটিস ক্লাস দেব, রেগুলার যেমন দিয়ে থাকি। তো অবশ্যই কিন্তু জয়েন হয়েও এবং প্র্যাকটিস ক্লাসগুলোতে হোমওয়ার্কগুলো করো এবং সপ্তাহের শেষে মক টেস্টগুলো অবশ্যই অ্যাটেন্ড করো। আর ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। এছাড়াও টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামের লিঙ্ক, সমস্ত কিছুর লিঙ্কই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমাদের ইচ্ছে মতো জায়গা থেকে আমাদের ফলো করতে পারো এবং ভিডিওস দেখতে পারো। টেলিগ্রামে লিঙ্ক পোস্ট করা হয়, হোয়াটসঅ্যাপ চ্যানেলেও লিঙ্ক পোস্ট করা হয়, তো ওখান থেকেও তোমরা দেখতে পাবে। এছাড়াও প্রিভিয়াস ক্লাসগুলোর লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, যদি কোনো ক্লাস কেউ মিস করে যাও অবশ্যই কিন্তু লিঙ্ক থেকে দেখে নিও। তো চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন, ওয়ার্ল্ড ডিপ শুটিং চ্যাম্পিয়নশিপ 2024-এ ভারতীয় শুটার অনুয়া প্রসাদ কিসের পদক জিতেছেন? অপশান এ সোনা, অপশান বি রূপো, অপশান সি ব্রোঞ্জ এবং অপশান ডি কোনোটিই নয়। সঠিক উত্তর অপশান এ সোনা। নেক্সট, সম্প্রতি সবচেয়ে বয়স্ক ভারতীয় হিসেবে ইংলিশ চ্যানেল পার করলেন কে?
অপশান এ মিহির সেন, অপশান বি রূপালী রেপালে, অপশান সি সিদ্ধার্থ আগরওয়াল এবং অপশান ডি আরতি সাহা। সঠিক উত্তর অপশান সি সিদ্ধার্থ আগরওয়াল। তিনি ৪৯ বছর বয়সে ইংলিশ চ্যানেল পার করলেন। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় উপমহাদেশের জন্য ফিলিপস কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? অপশন এ ভরত শেষা, অপশন বি সুজন সিং, অপশন সি হরিশ দুদানি এবং অপশন ডি ইন্দ্রজিৎ ক্যামোত্রা। সঠিক উত্তর অপশন এ ভরত শেষা। নেক্সট কোয়েশ্চেন, এ জার্নি ফ্রম ব্ল্যাক গোল্ড টু হোয়াইট গোল্ড শিরোনামে বই লিখলেন কে? অপশন এ বিনায়ক রজত ভাট, অপশন বি হরিবংশ নারায়ণ সিং, অপশন সি রাজেশ সিং এবং অপশন ডি কুলদীপ গুপ্ত। সঠিক উত্তর অপশন ডি কুলদীপ গুপ্ত। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, উত্তরপ্রদেশ মহিলা কমিশনের ভাইস চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন এ অন্নপূর্ণা দেবী, অপশন বি অনুপ্রিয়া প্যাটেল, অপশন সি শোভা করন্দোলাজে এবং অপশন ডি অপর্ণা যাদব। সঠিক উত্তর অপশন ডি অপর্ণা যাদব। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।